আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানে এই যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরানা ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন, তাই ওনাকে বলা হয় গৌরানা ঠাকুর। গৌর আনা ঠাকুর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন, তাই গৌর, সে গৌরানা ঠাকুর বলা হয়। তা এই যে গৌরানা ঠাকুর বা অদ্বৈত আচার্য ঠাকুর, সেই আমাদের যে কলিযুগের মানুষের ইন্দ্রিয় সুখ ভোগে যে লিপ্ত হতে লাগলো, সেখান থেকে মানুষকে সে আনার জন্য কি করতে লাগলেন, তিনি সেই মানে দুঃখিত হলেন। তা আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের কিন্তু কথা না, আমাদের হলো ভগবানের সেবা করার কথা। তা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে আমাদের কি করতে হবে, পরিত্রাণ, সেগুলো যাতে আমাদের থেকে দূরে থাকে। যেমন মহাপ্রভুর শিক্ষায় শিক্ষাষ্টকমে যে 4 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। অর্থাৎ হে জগদীশ্বর, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না, আমি যেন যে জন্মে জন্মে তোমার অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। তা কিন্তু কিছু ব্যক্তি আছে, তারা কি বলে, যেমন এই যে শরৎকালে দুর্গাপূজা আসে, তখন বলে ধনম দেহি জনম দেহি যশ জেহি বিষয় জহি। অর্থাৎ তার উল্টাটা, ধন চাই, জন চাই, বিষয় আশায় প্রতিপত্তি চাই। কিন্তু ভক্তদের কি কামনা, তারা ইন্দ্রিয় সুখ ভোগ এগুলোর থেকে বিরত থেকে তারা কি করে, তারা হলো ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম, অর্থাৎ ধন জন এগুলো আমরা চাই না। তা সেই হিসেব আমরা গীতার একটা শ্লোকে, অর্থাৎ গীতার 2য় অধ্যায়ের 58 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারি, একটা প্রাণী অর্থাৎ কুর্ম কচ্ছপের দৃষ্টান্ত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে কচ্ছপ তার ইন্দ্রিয়গুলোকে যখন তার কাজে লাগে তখন সেই ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে। হ্যাঁ, সেই শ্লোকটা হলো কি, যে লাইভ তো ভালো, যদা, সেই শ্লোকটা হলো যদা সংহরতে চয়ন কুর্ম অঙ্গানি ও সর্বস্ব, হ্যাঁ, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠা। যদি অসুবিধা হয়ে থাকতে হবে, তা অর্থাৎ সেই কুর্ম যখন তার প্রয়োজন হয় তখন তার হাত পাগুলি সেই তার যে শক্ত খোলসের মধ্যে থেকে হাত পা মুখগুলো বের করে। হ্যাঁ, আর যখন তার প্রয়োজন হয় না তখন সেগুলি গুটিয়ে রাখে। আর আমরা মানুষেও কি করি, আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সবসময়ের জন্য আমরা তীব্রভাব সমস্ত আমরা 11 ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়ই আমাদের প্রখর। আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা প্রাণীর এক একটা ইন্দ্রিয় প্রখর থাকে, কিন্তু আমরা মানুষ, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোই প্রখর। আর সমস্ত ইন্দ্রিয়, আমরা ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় কাজে লাগাই, যেমন অম্বরীশ মহারাজ কি করেছিলেন, তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবা করেছিলেন। তা আমাদেরও উচিত সেই এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় কাজে লাগানো। লোকেতে নিস্তার হেতু করেন চিন্তন, কে মতে এসব লোকের হইবে কারণ। পৃথিবীর এই অবস্থা দেখে তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন যে কিভাবে এই সমস্ত মানুষ মায়ার হাত থেকে উদ্ধার লাভ করবে। তা যে শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাহি মায়ার অধিকার। অর্থাৎ কৃষ্ণকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এখানে, যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। তাই এই মায়া থেকে দূর করতে হলে কৃষ্ণ শরণাপন্ন হতে হবে, তাহলে মায়া আমাদের কাছ থেকে দূরে থাকবে। হ্যাঁ, কৃষ্ণ অবতরী করেন ভক্তিরও বিস্তার। অর্থাৎ ছিল অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবলেন, যদি শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে ভগবত ভক্তি বিতরণ করেন তাহলেই কেবল সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া।
অর্থাৎ শ্রীকৃষ্ণকে অবতরণ করবার প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন। তার নিরন্তর আরাধনায় 13 মাস পরে এক নয়নাভিরাম পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। তা গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পদ্মম পুষ্পম ফলম তোয়ং, যৌমি ভক্ত প্রযচ্ছতি। অর্থাৎ ভগবান বলছেন যে পদ্ম পুষ্প ফুল জল দিয়ে আমাকে যদি ভক্তি সহকারে প্রীতি সহকারে আমাকে কেউ নিবেদন করে আমি সেটাই গ্রহণ করি। তা এইটা যে শুধু যে কথার কথা তাই নয়, এইখানেই সে অদ্বৈত আচার্য ঠাকুর কি করেছিলেন, গঙ্গা তীরে বসে তিনি এই তুলসী পত্র এবং এই গঙ্গার জল দিয়েই ভগবানকে পূজা করে ভগবানকে আরাধনা করেছিলেন। অনর্পিত চরিম চিরাত করুণা অবতর্ণী কলৌ সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রী হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সফুরতু শচীনন্দন। অর্থাৎ পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহ দ্বারা উদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্বফুরিত হন। অর্থাৎ যে এখানে মহাপ্রভুর সেই অঙ্গ জ্যোতির কথা বলা হয়েছে যে স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহ দ্বারা উদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয়ে কন্দরে স্ফুরিত হোক। তা মহাপ্রভুর দেহবর্ণ কেমন ছিল? স্বর্ণের মতো উজ্জ্বল। যুগ ধর্ম প্রবর্তাই মো নাম সংকীর্তন চারিভা ভক্তি দিয়া নাচা মো ভুবন। অর্থাৎ আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম সংকীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। তা এখানে মহাপ্রভু বলেছেন কি যে আমি স্বয়ং কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন সেটা সম্মিলিতভাবে, একাকী না, সম্মিলিত, অর্থাৎ সকলে মিলে। একটু আগে যে আপনার গৌর আরতির সময় সকলে মিলে কি নৃত্য কীর্তন করেছেন না? নৃত্য কীর্তন করেছেন। কয়েকদিন আগে কি রথযাত্রা হলো উডল্যান্ডে, সেখানে কি নৃত্য করেছিলেন? হরিবল। তাই এই যে মহাপ্রভু কি করেছেন, এইটা কিভাবে এসেছে, সেই মহাপ্রভু সেটার সূচনা করে গেছেন। মহাপ্রভু দেখিয়ে গেছেন যে সকলকে সেই নাম সংকীর্তনে সে নৃত্য কীর্তন করিয়েছেন। আর এখানে ভগবত ভক্তির 4 প্রকার রসের কথা বলেছেন। ভগবত ভক্তির 4 প্রকার রস অর্থাৎ যে সখ্য রস, দাস্য রস, বাৎসল্য রস এবং মাধুর্য রস, এই যে 4 প্রকার রস। তা এই 4 প্রকার রসের 4 জনের বিশেষ মানে এক এক রসের এক একজন বিশেষ কৃতিত্ব বা উদাহরণ হিসাবে আছেন। যেমন সখ্য রসকে উদাহরণ অর্জুন মহাশয়। সখ্য রস ভগবানের কি ছিলেন? বন্ধু। হ্যাঁ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তা সেই অর্জুন মহাশয় ছিলেন ভগবানের সখা। এবং দাস্যরস দাস মানে দাস হিসাবে কে খ্যাতি লাভ করেছিলেন? হনুমান। সে হনুমান এমনই ভক্ত ছিলেন যে শ্রী রামচন্দ্রের, যে তার বুক চিরে দেখিয়েছেন যে রাম সীতা তার বুকের ভিতর, হ্যাঁ, যে কতটা প্রেম থাকলে ভগবানের প্রতি সেটা সম্ভব হয়। তা এতটাই সেই দাস্যের প্রমাণ এটাই। বাৎসল্য রস কে? মা যশোদা। তারপর ঐশ্বর্য রস শ্রীমতী রাধারানী। তা ভগবান সেই চৈতন্য মহাপ্রভু 4 প্রকার রস আস্বাদন করিয়া বলছেন যে আমি
এটা আস্বাদন করে সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্দীলিত করে নৃত্য করাবো। করাচ্ছেন কিনা? হরি বল। যখন কীর্তন হয় তখন সুন্দর কীর্তন হয়, তখন কারো কারো কীর্তনে মানে যারা নৃত্য নাও করে তারাও বসে থাকতে পারে, তারাও উঠে তারাও নৃত্য করে। হ্যাঁ, আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইম সবারে। অর্থাৎ আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। তা একসময় ভগবান রাধারানীর কাছে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা এত আনন্দ পাও কি করে? হ্যাঁ, এত আনন্দ পাও কি করে তোমরা আমার নাম করে? তখন বলছে যে প্রভু, এটা আপনি এভাবে বুঝতে পারবেন না। আপনি যদি ভক্ত হতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এটা ভক্তরা কিভাবে আপনার নাম করে এত আনন্দ পায়। তখন ভগবান ভাবলেন যে তাহলে আমাকে ভক্ত হয়ে আসতে হবে, আমি এটা দেখবো যে কিভাবে এই ভক্তরা এত আনন্দ, কিভাবে এই নামের মধ্যে কি আছে, এই আনন্দটা কিভাবে তারা এত আনন্দ পায়। সেটা দেখার জন্য মহাপ্রভু কি করলেন, ভগবান কৃষ্ণই সেই মহাপ্রভু রূপে সেই রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে সে অবতীর্ণ হলেন। তা তিনি কি করলেন, সে ভক্ত হিসাবে এসে ভক্তরা যেভাবে ভগবানের সেবা করে, ভগবানের কাছে এই যে আমরা এখানে দেখতে পাই যে বিভিন্ন ছবিগুলি আছে, এখানে মহাপ্রভুর কিভাবে কখনো নিত্য কীর্তন করছেন, কখনো ধুলায় বাড়াবাড়ি যাচ্ছেন নিত্য কীর্তনে, কখনো অশ্রু বিসর্জন করছেন, কখনো হাসতেছেন, মানে ভগবানের চিন্তায় সবসময় তিনি বিভোর। তা এইভাবেই তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মানে যদি নিজে আচরণ, মহাপ্রভু আমাদেরকে নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন। তার কথা যে যদি আমরা নিজে আচরণ না করে অপরকে আমরা যদি কোনো কিছু সেটা শিক্ষা দিতে যাই তাহলে সেটা উল্টা হবে, কেউ সেটা গ্রহণ করবে না। হ্যাঁ, তা মহাপ্রভু কি করেছেন, নিজে আচরণ করেছেন যে কিভাবে ভগবানের সেবা করতে হয়, ভগবানের প্রতি কিভাবে প্রেম ভরে ভগবানকে ডাকতে হয়, কিভাবে নিত্য কীর্তন করতে হয়, এগুলি সবই ভগবান মহাপ্রভু এগুলো দেখিয়ে গেছেন। তাই এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি যে যদি আমরা নিজে আচরণ না করে অপরকে যদি এটা বলতে যাই তাহলে কখনোই সেটা অন্যরা গ্রহণ করবে না। একটা উদাহরণ কীরকম, যে একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে মিষ্টি খেতে পছন্দ করত। তার মা কি করেছে, যে এক সাধু ব্যক্তির কাছে, জানে যে ওই একজন সাধু আছে, উনি একটু মানে বলে ওনার খুব কৃতিত্ব আছে বা উনি একজন পরম বৈষ্ণব, ওনার কাছে গেলে উনি বললে যা বলে সেটাই খেটে যায়। তা এখন ওই সাধু বাবার কাছে নিয়ে গেছে বাচ্চাটাকে, গিয়ে বলছে, সাধু বাবা, আমার ছেলেটা তো খুব মিষ্টি খায়, তা এটা তো সে অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে, তা আপনি একটু কৃপা করে ওকে একটু কৃপা করেন যে ও যাতে মিষ্টি না খায়। তা আচ্ছা ঠিক আছে। তখন সাধু বাবা বলছেন যে ঠিক আছে মা, আপনি আগামী সপ্তাহে একটা বারের নাম বলে দিচ্ছেন যে অমুক বারে আসবেন, আপনি অমুক দিনে আসবেন। তখন কি করছেন, ওই দিনে আবার সেই মাতাজি তার ছেলেকে নিয়ে আসছেন সাধু বাবার কাছে। তো এই দিন আসার পরে কি করেছে, ওই সাধু বাবা বলছে যে ওই বাচ্চাটাকে বলছে, তুমি মিষ্টি খাও বেশি? তা বলছে হ্যাঁ আমি মিষ্টি খাই। তা বলছে তুমি আজকে থেকে আর মিষ্টি খেও না, আজকে থেকে আর তুমি মিষ্টি খেও না, খাইলে খুব অল্প খাবে বা তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও। তা এখন ওই মাতাজি ভাবছে, তা কই আপনি কোনো ব্যবস্থা দেবেন না, কিছু বলবেন না, কিছু করবেন না? তা বলছে যে হ্যাঁ এই তো বলে দিছি, এখন আর ও মিষ্টি খাবে না। তা মাতাজি বলছেন যে তাই এই কথাটা তো আপনি গতদিনই ওই দিনই বলতে পারতেন, তাহলে তো আমার আশা লাগতো না। তা তখন সাধু বাবা বলছেন, দেখেন আমি নিজেই মিষ্টি পছন্দ করতাম, আমি নিজে মিষ্টি খেতাম। তা আমি এই এক সপ্তাহে কি করেছি, আপনার এই বাচ্চার জন্য আমি নিজে আগে মিষ্টি ছেড়ে দিয়েছি, মিষ্টি খাওয়া বাদ দিয়েছি। আমি যদি মিষ্টি খাওয়া না ছাড়তাম, তা আমি যদি ওকে বলতাম যে তুমি মিষ্টি খেও না, তাই এটা আমার অপরাধ হবে। এটা আমি নিজে পালন করি না, আর একজনকে আমি নিষেধ করছি, সেটা মানে
সেটা ভালো দেখায় না বা সেটা কোনো কার্যকারী হয় না। তেমনি তা এই সেজন্য কি করেছে, আপনাকে 1 সপ্তাহ পরেই আসতে বলেছি। তখন মাতাজি বুঝলেন হ্যাঁ ঠিক আছে। যেমন আর একটা উদাহরণ দিই, যে একজন শিক্ষক সে কি করছে, ক্লাসে ছাত্রদের বলছে যে এই তোমরা সিগারেট খাবে না, সিগারেট খাওয়া ক্ষতি, সিগারেটের প্যাকেটেই লেখা থাকে যে সিগারেট খাইলে ক্যান্সার হয়, হ্যাঁ মারাত্মক এগুলো ক্ষতি হয়। তা এখন ক্লাস শেষে ওই টিচার কি করছে, এখন লাইব্রেরিতে যে এসে নিজেই সিগারেট টানছে। এখন ছাত্ররা তো দেখছে, ছাত্ররা তো এখন খুব দুষ্ট বেশি। এখন ছাত্ররা ভাবছে যে তুমি টিচার তুমি নিজেই পালন করো না আর আমাদের নিষেধ করছো, তা ওই টিচারের কথা কি শুনবে? কখনোই শুনবে না। তা ওই সাধু বাবা কি করেছিলেন, নিজে আগে আচরণ করেছেন, তারপরে অন্য ওই ছেলেকে মিষ্টি খাওয়া নিষেধ করলো। তা ওই তখন থেকে সেই ছেলে আর মিষ্টি খায় না। তাই এই জন্যে নিজে আগে আচরণ করে তারপরে অপরকে শিক্ষা দিতে হয়। তা আচার্য কাকে বলে? আচার্য হলে যিনি আচরণ করেন এবং প্রচার করেন। বলা হয়েছে যে আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার দুই কার্যে, হ্যাঁ দুই কার্য করে যেই সেই হয় জগতের আচার্য, জগতের। অর্থাৎ এখানে হয়তো আমার একটু ভুল হয়েছে। তা যাই হোক, মানে যিনি কেউ আছে যে নিজে আচরণ করেন, প্রচার করেন না। আবার কেউ আছে যে নিজে মানে আচরণ করেন না কিন্তু প্রচার করে। তাদের কিন্তু কোনোটাই ঠিক হয় না, দুইজনের কারণে ঠিক হয় না। কিন্তু যে ব্যক্তি নিজে আচরণ করেন, আচরণ করে নিজে তারপরে প্রচার করেন, সেটা কার্যকরী হয়। এই জন্যে নিজে আচরণ করে মহাপ্রভু সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছেন। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করাই মু নানা রঙ্গে। অর্থাৎ তাই আমি